শোনো রায়হান, আল্লাহ তাআলা আমাদের চেষ্টা এবং আমাদের ধৈর্যের পরীক্ষা করেন। তুমি তোমরা যদি কঠোর পরিশ্রম করো এবং আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে তোমরা একদিন না একদিন সফল হতে পারবে। হ্যাঁ, আমার জীবনেও অনেকবার এরকম হয়েছে। যখন আমি ধৈর্য হারিয়ে ফেলতে চেয়েছি, তখন আল্লাহর উপর ভরসা রাখছি। তোমরা কি জানো ধৈর্য এবং পরিশ্রম সাফল্যের মূল? তাআলা বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তুমি ধৈর্য ধরো, আল্লাহ তাআলা নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছে। জীবন হচ্ছে একটি পরীক্ষা, আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা করেন। আপনার কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? আছি ভাই কোন রকম। কেন তোকে তো চিন্তিত দেখা যাচ্ছে কেন? কাজের চাপ বেশি নাকি? দোস্ত অনেক চেষ্টা করতেছি পরিবারকে ভালোভাবে দেখাশোনা করার জন্য, কিন্তু আয় কম ব্যয় বেশি হচ্ছে। আল্লাহ আমাকে কি পরীক্ষা ফেলতে বুঝতে পারতেছি না ভাই। ঠিক আছে ভাই, চিন্তা করিস না। তুহিন চাচার সাথে পরামর্শ করে দেখি কি হয়। আচ্ছা চল গিয়ে দেখি একটু। ছোট ভাই, তুমি চাচাকে দেখছো তোমরা? আমরা ওই যে মসজিদে দেখছিলাম। না, তুই দাঁড়া, আমি কাপড়টা একটু শেষ করে আসি। আচ্ছা ঠিক আছে, যা। চলো যাই এখন। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। রাহান, কি অবস্থা তোমার? কি আর বলবো চাচা, অবস্থা তেমন ভালো নাই। অনেক চেষ্টা করতেছি পরিবারকে ভালোভাবে দেখাশোনা করার, আয় কম ব্যয় বেশি পরিবারে। এখন দুঃখে দিন যাচ্ছে আর কি। এখন আমি কি করতে পারি? আমার থেকে কিছু একটা উপায় দেন যাতে আমি সাফল্য করতে পারি। শোনো রায়হান, আল্লাহ তাআলা আমাদের চেষ্টা এবং আমাদের ধৈর্যের পরীক্ষা করেন। তুমি মনোযোগ সহকারে তোমার কাজ চালিয়ে যাও, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে সফল করবে। ধৈর্য ধরবে, চেষ্টা করে যাবে, কোনো একদিন না একদিন আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই কি সফলতা দান করবে। তুমি কন্টিনিউ কাজ করে যাও। রায়হান, আমার জীবনেও অনেকবার এরকম হয়েছে। যখন আমি ধৈর্য হারিয়ে ফেলতে চেয়েছি, তখন আল্লাহর উপর ভরসা রাখছি। আল্লাহ আমাকে ধৈর্যের ফলাফল দিয়েছে, তাই আমি সফল হয়েছি। আচ্ছা ঠিক আছে রাহান, তুমি কালকে আমাদের সাথে আবার দেখা করিও। আচ্ছা ঠিক আছে চাচা, আমরা এখন আসি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আলাইকুম। সালাম। রাহান তোমরা আসছো? জি। আচ্ছা ঠিক আছে চলো। রাহান, জীবন হচ্ছে একটি পরীক্ষা। আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা করেন। ধৈর্য, পরিশ্রম, তাকওয়া আমাদের সঠিক পথে পরিচালিত করে। কিন্তু চাচা আমরা যে সফল হচ্ছি না। শোনো রাহান, সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছে হয়। তোমার কাজ হচ্ছে ধৈর্য ধরা, নিয়মিত অনুসরণ তোমার কি কাজ চালিয়ে যাওয়া। তুমি ধৈর্য রাখবে এবং পরিশ্রম করবে। পরিশ্রমের পর আল্লাহ তাআলা অবশ্যই ভালো ফলাফল দিবে। তোমার কাজ হচ্ছে ধৈর্য ধরা। ধৈর্যের মধ্যে অনেক সবল আছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তুমি ধৈর্য ধরো, আল্লাহ তাআলা নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছে। তোমার কাজ হচ্ছে ধৈর্য ধরা। হুজুর, এই কথাগুলো তো আমাদের নিচেও বলতে পারতেন। এত কষ্ট করে পাহাড় কেন উঠালেন আমাদের? শোনো রাহান, আমি তোমাকে এই কথাটা নিচে বলতে পারতাম, কেন তোমাকে এত কষ্ট করে উপরে আনলাম। এটা উদ্দেশ্য হচ্ছে আমরা নিচে থাকলে এমন সুন্দর পরিবেশ পাইতাম না। এই জন্য আমরা কষ্ট করে একটু উপরে আসলাম। এটার দ্বারা বোঝা যায় যে কষ্টের পরে অবশ্যই কি আছে, সুখ আছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন তাইনা মা'আল উসরি ইউসরা, কষ্টের পরে কি সুখ রয়েছে। তাই তোমার উচিত হচ্ছে তুমি ধৈর্য রাখবে এবং কন্টিনিউ কি তোমার কাজ চালিয়ে যাবে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে একদিন না একদিন সফলতা দান করবে। ঠিক আছে হুজুর, এখন বুঝতে পারছি কেন আমাকে নিচ থেকে উপরে উঠালেন। আচ্ছা ঠিক আছে চলো এবার নিচে যাই। ভাই আপনার, আমার মন তো বুঝতেছে না, হতাশাও কাটতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু রহিম স্যারের সাথে দেখা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ এদিকে কেন, কোনো সমস্যা? স্যার আমি অনেকদিন ধরে একটা সমস্যা ভুগছি, তো তাই আপনার সঙ্গে দেখা করতে। কি সমস্যা? ঠিক আছে, তোমাদের সমস্যার কথা তো শুনলাম। তোমরা কি জানো ধৈর্য এবং পরিশ্রম সাফল্যের মূল? তোমরা যদি কঠোর পরিশ্রম করো এবং আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে তোমরা একদিন না একদিন সফল হতে পারবে। কিন্তু স্যার আমার যে হতাশা চাপতেছে না। হতাশা হচ্ছে মানুষের জীবনের একটি অংশ, তা আমাদের অতিক্রম করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন এবং তিনি আমাদেরকে সাহায্য করবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা এখন আসি, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।
রাহান, তোদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তোর ফসলের কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আপনাদের কথা অনুযায়ী আমরা কাজ করেছি, ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রেখে আমরা এবং সফল হয়েছি আলহামদুলিল্লাহ। রায়হান, তোমাদের সফলতা দেখে আমরা অনেক খুশি। একটা কথা সব সময় মনে রাখবে, ধৈর্যের ফল মিষ্টি হয়। এখানে